আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা বিন্যাস সমবায়ের বিন্যাসের থিওরি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আজ আমরা নেক্সট পার্ট নিয়ে এসেছি, কোথায়? বিন্যাসের এমসিকিউগুলো করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বিন্যাসের এমসিকিউ করার জন্য আমরা বেছে নিচ্ছি এসএনদের বইটা, সাতটার বইটাও করাবো, তার সঙ্গে নতুন যে সংযোজনী বইটা দিয়েছে তোমাদের সেটা, পারলে আর এস আগারওয়াল বা এম এল আগারওয়াল, আর ডি শর্মা, যা যা আছে টোটাল এমসিকিউগুলো এক জায়গায় করে আমরা কালেকশন করব, কালেকশন করে করব, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি বিন্যাসের এমসিকিউতে। একটা বই দাও, বিন্যাস প্রশ্নমালা 7A এমসিকিউ। আচ্ছা দেখো, আমি এক এক করে প্রশ্নগুলো পড়ছি, পড়ে পড়ে অ্যান্সার করছি। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? আচ্ছা বাবু, আমাকে একটুখানি বলো তো, তোমরা পূর্বে এই যে থিওরিটা করিয়েছি, থিওরিটা কি বুঝতে পারছো? সৌম্য বুঝতে পারছিস বাবু? ঠিকঠাক বুঝতে পারছিস তো? দেখো, এন ও এম, যেখানে এন এর মানটা বড়, দুটি অখণ্ড সংখ্যা হলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট এন মাইনাস এম। দেখো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট এন মাইনাস এম, এর মানটা কত, তাই তো? দেখো এন মাইনাস এম অবধি আছে, তাই তো? তাহলে দেখো এখানে কি বলেছে যে এনটা বড়, এখানে কি বলেছে এনটা বড়, অর্থাৎ এম থেকে এন বড়, তাই তো? হ্যাঁ, তাহলে এটা মানে কি রে বাবু? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট এন মাইনাস এম, এটা মানে কত? এটা মানে আমরা লিখতে পারি, দেখো তো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু এন মাইনাস এম। হ্যাঁ, লিখতে পারি এন মাইনাস এম মাইনাস ওয়ান এন মাইনাস এম মাইনাস টু ডট ডট, এখানে লিখতে পারি ডট 3 2 1, আগের মতো করে, বুঝতে পারলাম? তাহলে এইখান থেকে এই অবধি ছিল, এখান থেকে গুণ করলাম, এটা নিচে নামো, এন মাইনাস এম মাইনাস ওয়ান এন মাইনাস এম মাইনাস টু ডট 3 2 1, বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে ওপরটা কত রে বাবু? ওপরে দেখ এন থেকে শুরু হচ্ছে 1 অবধি, মানে কি এন ফ্যাক্টোরিয়াল। নিচেরটা কত? এন মাইনাস এম মাইনাস ওয়ান থেকে শুরু হচ্ছে 1 অবধি, তার মানে এন মাইনাস এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? টুকে নাও, ঝাপে ঝাপ টুকে নাও। বুঝতে পারলাম? অপশান ডি, অপশান ডি। পরে দেখাস নাও, হয়েছে? পরে করবো। দু নম্বর কি বলছে? জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত? সবাই বলো। 1। 3 নম্বর, এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ডট ডট 3 2 1, এটা মানে কত রে বাবু? এম থেকে শুরু হচ্ছে 1 অবধি, তার মানে কত? এম ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? এম থেকে শুরু হচ্ছে 1 অবধি, মানে কত? এম ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছি না? বুঝতে পারছি না? শুভ বাবু, বুঝতে পারছিস না বাবু? দেখো না না, এই দেখ বাবু, একটা জিনিস ভালো করে বুঝ বাবু, তোর যখন বয়সী আমরা ছিলাম, এখানে আমি ওপেনলি ক্যামেরার সামনে কথাটা বলছি, তোর বয়সে যখন ছিলাম তখন অনেকেই, আমার মতো অনেকেই হয়তো বিন্যাস সময়টা ভালো করে বুঝতে পারিনি। সততার সঙ্গে কথাটা বললাম, সততার সঙ্গে কথাটা বললাম। তাতে যদি তুমি বা কেউ আমাকে বলে যে না এরকম কথা আপনি বললেন, এইটা প্রত্যেককে নিজেকে প্রশ্ন করে বোঝা যাবে।
আমরা যখন পড়েছি তখনই হয়তো বিন্যাস সমবায়টা যখন প্রথম দিন করিয়েছে ভালো করে বুঝতে পারিনি, কিন্তু চেষ্টা, প্র্যাকটিস আর বারংবার পড়া, বোঝা, তার মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছি। কথাটা বোঝা গেল কি বললাম না? বুঝতে পারলাম না। এরকম ব্যাপার নয় যে আমি যা পড়াচ্ছি তোমার সব মাথায় ঢুকে যাবে একদিনে, সেটা হয় না কখনো, পৃথিবীতে কোনো দিন সম্ভব না। বুঝতে পারলাম? এখানে একদম বাস্তব কথা বলছি, যখন আমরা পড়াশোনা করেছি তখনও উচ্চ মাধ্যমিকে যখন বিন্যাস সমবায় করেছি তখন মাস্টারমশাইয়ের কাছ থেকে বুঝতাম, কিন্তু প্রথম একটু ধোঁয়াশা লাগতো, আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। এরকম ব্যাপার না যে প্রথম দিন সব বুঝে গেছে। যদি কেউ বলে, কোনো শিক্ষক যদি আমার এই ভিডিওটা দেখে, যদি কেউ বলে প্রথম দিন বুঝে গেছে, হতেও পারে বুঝে গেছে, কিন্তু অনেক শিক্ষকই আছেন আমার মতো যারা প্রথম দিন হয়তো ভালো করে বুঝতে পারেনি, হতেই পারে, এটা অসম্ভব কিছু নয়। বোঝা গেল? তাহলে 3 নাম্বার বুঝতে পারলাম। 4 নাম্বার, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। দেখো 4 নাম্বার কি বলছে, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। দেখো তাকাও, n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল তো, হ্যাঁ, তাহলে n থেকে শুরু হচ্ছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়ালে গিয়ে, তার মানে কি? এটা ভালো করে বোঝো জিনিসটা। এটাকে লেখা যায় n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, ডট এরকম হবে 3 2 1। বুঝতে পারলাম? n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, n মাইনাস টু, n মাইনাস থ্রি আবার যাচ্ছে এরকমভাবে, তাহলে এটা মানেই n ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দেখো আমি বললাম যে 8 ফ্যাক্টোরিয়াল, এটাকে কী লেখা যায় বলতো বাবু? 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? এটাকেই লেখা যায় 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 6 কে ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সবাই বুঝতে পারছো? 4 নম্বর, এই তো করে নে। এই একটু বলে দেবো শুভকে। না না, করা হয়নি, একটু বলে দেবো। বলছে 5 নাম্বার কোশ্চেন, দেখো 5 নাম্বার, খুব ভালো করে পড়ো অঙ্কটা। বলছে কি, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কত রকমভাবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কত রকমভাবে 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করা যাবে যেখানে 4টি বস্তু কখনোই থাকবে না। আরে বাবা, n সংখ্যক বস্তু থেকে, দেখো n সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস যেখানে 4টি বস্তু থাকবে না, তাহলে কী হবে? n মাইনাস 4 করে দেবো এখানে। বুঝতে পারলাম? n মাইনাস 4 PR থাকবে না মানে বাদ দিয়ে দিলাম ওর থেকে। বুঝতে পারলাম? 6 নাম্বার, এটা হচ্ছে সি। 6 নাম্বার, 10p3 এর মান কত? 10p3, এটা মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? এটা মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো কি করছি, 10 ফ্যাক্টোরিয়ালকে ভাঙছি আমি, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, হ্যাঁ, বাই 7 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, তাহলে 8 নং 72, 720। অ্যান্সার কততে আছে? বি। বুঝতে পারলাম? তোকো ঠিক আছে, নাও 7 নাম্বার কোশ্চেন দেখো, NPR, কোশ্চেন নাম্বার 7, NPR ইকুয়াল টু x ইন্টু n মাইনাস ওয়ান PR মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান PR মাইনাস ওয়ান। তাহলে বলছে x এর মান কত, তাই তো? তাকাও, আমরা করছি অঙ্কটা ভালো করে বোঝো। NPR মানে কত? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? ইকুয়াল টু x, এটা মানে কত? n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এটা মাইনাস এটা, তাহলে n মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, তার মানে কত যাচ্ছে আমার? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এইটা এটা কেটে গেল না রে বাবু? হ্যাঁ, n ফ্যাক্টোরিয়াল মানে কত রে বাবু? n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু x ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এবার এটা এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার n। বুঝতে পারলাম? x এর মান কত হলো আমার? n। ঠিক আছে, তাহলে অপশান এ। বুঝতে পারলাম? করে নাও করে নাও করে নাও, অসুবিধা নেই, হাততালি করো। আগের স্ট্যান্ডটা দেখো। নেক্সট, এবারে বলছে
NP5 8 নাম্বার অঙ্ক দেখো কি বলছে NP5 কত নম্বর অঙ্ক এটা বাবু 8 নাম্বার NP5 equal to x into 9p5 তাই তো আমি চোখে কম দেখছি আজকাল ইকুয়াল টু এক্স ইন্টু 9p3 তাই তো 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস 5 কত রে বাবু 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু তাই তো 9 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল কেটে গেল তাই তো তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল 5 6 30 অ্যান্সার দেখো সি অ্যান্সার সি দেখো 9 নাম্বার কি বলছে এন ধনাত্মক এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এনপিএন এটা মনে রাখবে এনপিএন মানে এটা মানেই হচ্ছে তোমার এনপি এন মাইনাস 1 হয় এটা মনে রাখবে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সেটা মানে এন সংখ্যক বস্তু থেকে এন মাইনাস 1 সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস বুঝতে পারলাম দেখো এনপিএন সমান সমান এনপিএন মাইনাস 1 হয় দেখো ভেঙে দেখো এটা মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল না তার মানে এন ফ্যাক্টোরিয়াল এটা মানে কত এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস 1 মানে এন মাইনাস এন প্লাস 1 না তার মানে 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে এন ফ্যাক্টোরিয়াল বুঝতে পারলাম তাহলে অ্যান্সার কত নম্বর হবে আমাদের ডি অ্যান্সার ডি এনপিএন ইকুয়াল টু এনপিএন মাইনাস 1 দেখো 10 দেখায় কোশ্চেনে দেখো কোশ্চেন নাম্বার 10 1 3 কি আছে রে বাবু 1 3 5 7 9 2n মাইনাস 1 এটা মানে কত দেখো খুব ইম্পর্টেন্ট জায়গা এটা দেখো এখানে এক এক করে গ্যাপ আছে 2 নেই 4 নেই 6 নেই 8 নেই এরকম নেই তাই তো আমরা গুণ করছি এটাকে 1 2 3 4 5 6 7 8 9 2n মাইনাস 1 ইন্টু 2n লেখা যায় এটাকে তাকাও আমরা এই লাইনটার পরে এই লাইনটা লিখলাম এই লাইনটার পরে এই লাইনটা লিখলাম তাহলে কত ভাগ করলাম আমরা এক্সট্রা কি লিখেছি 2 লিখেছি 4 লিখেছি 6 লিখেছি 8 লিখেছি 10 লিখেছি দরকার 2n অবধি লিখেছি বুঝতে পারলাম হ্যাঁ আচ্ছা ওপরটা কী রে বাবু 1 2 3 4 মানে 2n ফ্যাক্টোরিয়াল না বুঝতে পারলাম ওপর 2n ফ্যাক্টোরিয়াল এবার নিচ থেকে 2 দেখো 2 কেন 2n মাইনাস 1 ইন্টু 2n আসছে তো লাস্ট পর্যন্ত হ্যাঁ আর নিচে দেখো কি আছে আমি যদি এখানে 2 4 6 তো প্রতিটা থেকে 2 কমন নিচ্ছি একটা হ্যাঁ হ্যাঁ 2 এরকমভাবে কমন না দেখো এর মধ্যে 2 আছে তো 2 স্কোয়ার 2 ইন্টু 3 2 ইন্টু 4 তার মানে দেখো n সংখ্যক আছে তো তাহলে আমার 2 টু দি পাওয়ার n হয়ে যাচ্ছে তার সঙ্গে কি হচ্ছে 1 2 3 4 4 4 n বুঝতে পারলাম বুঝতে পারি না বাবু দেখো ওটা 2 এখানে 2 ইন্টু 2 এখানে 2 ইন্টু 3 2 ইন্টু 4 2 ইন্টু 5 হ্যাঁ ধরো 2 ইন্টু n বুঝতে পারলাম তাহলে n সংখ্যক 2 এর গুণফল 2 টু দি পাওয়ার n তার সঙ্গে 1 2 3 4 5 6 এরকম করে n বুঝতে পারলাম তার মানে এটা উত্তর হয়ে যাবে তোমার 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল কোনটা 2n ফ্যাক্টোরিয়াল বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল অ্যান্সার কত এই ভিডিওটা কোনো তোদের বন্ধু বান্ধবকে শেয়ার করিস তো এই ভিডিওটা যাদের হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ কী বললাম বোঝা গেল এই ভিডিওটা তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু বান্ধবকে এই ভিডিওটা অন্য কোনো ভিডিও না এই থিওরির ভিডিওটা শেয়ার করো বুঝতে পারলাম অঙ্কের ভিডিও শেয়ার করার দরকার নেই থিওরিটা শেয়ার করিস যাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে এরকম নয় শেয়ার করিস দেখো 11 নম্বরটা এক্স বাই 12 ফ্যাক্টোরিয়াল 11 নম্বরে দেখো এক্স বাই 12 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত বলেছে আমাকে 1 বাই 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 11 ফ্যাক্টোরিয়াল তাই তো তাহলে এক্স এর মান কত দেখো এক্স বাই
12কে কি লিখতে পারি 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। 1/10 ফ্যাক্টোরিয়াল রাখলাম, এটা মানে 1/11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। হ্যাঁ, এবার দেখো x/12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কত 1/10 ফ্যাক্টোরিয়াল কমন নিলাম। হ্যাঁ, থাকলো কত 1 প্লাস 1/11, বুঝতে পারলাম? তাহলে 10 ফ্যাক্টোরিয়াল কেটে গেল। হ্যাঁ, তাহলে x/12 ইন্টু 11, এটা মানে কত হচ্ছে 11কে 11 বাই প্লাস 12 মানে 12/11, বুঝতে পারলাম? তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে রে বাবু, এই 11 কেটে গেল, তাহলে 12 গুণ 12 মানে 144। উত্তর আছে কি দেখো, অ্যান্সার এ। খুব সুন্দর একটা অঙ্ক, বুঝে নাও, বুঝে করে নাও। বারো দাগ দেখো, কোশ্চেন নাম্বার 12, এটা একটা ট্রিকি অঙ্ক। 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ইন্টু, এরকম দিয়েছে নাকি 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট 100 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, এটা আছে তো, এটা আছে তাই তো? তাকাও কি করছি। আচ্ছা 1কে কি লিখতে পারি রে বাবু, 2 মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, প্লাস 3কে কি লিখতে পারি 3 মাইনাস 1, 2কে কি লিখতে পারি 3 মাইনাস 1 লিখতে পারি, 2কে হ্যাঁ ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 4কে কি লিখতে পারি 4 মাইনাস 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট 100 কি লিখতে পারি 101 101 মাইনাস 1 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার দেখো কি করছি, আমি গুণ করছি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? প্লাস 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? প্লাস 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? হ্যাঁ না বুঝতে পারছি না? প্লাস ডট ডট প্লাস 101 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ইন্টু 100 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো কি হচ্ছে, কাটছে কোনগুলো দেখো তো, 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, দাঁড়া এখানে কাটছে কোনটা, ভুল লিখেছি নাকি অঙ্কটা রে বাবু? আর ওর এমনি সুসুই লাগে, সেনসিটিভিটি বেশি হয়ে যায়। ও সামনে বসে একটা ওর পিছনে এরকম টাকা পিছনে ঠান্ডা শিশি নাই পিদি রাখ দিলে লাগে না বল এটা উত্তর হবে তোমার 100, বি বি উত্তর হবে। হ্যাঁ এটা দেখে রাখো, আমি পরে দেখছি এটাকে, অ্যান্সার বি হবে, এটা আমি পরে দেখছি, অ্যান্সার বি হবে, ঠিক আছে? এটা অ্যান্সার বি হবে, 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1, ঠিক আছে? এটা অ্যান্সার বি হবে। দেখো আচ্ছা 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল লসাগু কত? 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল লসাগু কত? এটা কত নাম্বার? 14। 13 দাগ এটা? 14। মনে রাখবে যে দেখো 15 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 7 আছে না, 11 আছে না, তাহলে লসাগু যেটা বড় হয় সেটা হয়, তার মানে লসাগু হতে হয় 15 ফ্যাক্টোরিয়াল, যেটা বড় হবে সেটাই হবে, বুঝতে পারলাম? 7 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল মধ্যে সব থেকে বড় কোনটা? 15 ফ্যাক্টোরিয়াল, এই লসাগু 15 ফ্যাক্টোরিয়াল হবে। অ্যান্সার কত হবে এটা? এ অ্যান্সার হবে।
হ্যাঁ কেন হবে? দেখো আমি বললাম 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এদের লসাগু কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আর 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার দেখো ঠিক আছে করে নেব। এ বাবু দেখ তো, এটা হচ্ছে 6, এটা কত হলো? 3 4 12 24, তাহলে এদের লসাগু কত হয়? 24 না? 2 6 আর 24 এর লসাগু কত? সব থেকে বড়টা লসাগু হলো না? হ্যাঁ, তাহলে 7 15 আর 11, 7 ফ্যাক্টরিয়াল 15 ফ্যাক্টরিয়াল, সবথেকে লসাগু কোনটা হবে? 15 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? দাদা করাবো না এই মুহূর্তে, করাবো না। তার কারণ হচ্ছে ওটা অনেক লং প্রসেস, এই অঙ্কটাকে আমি অন্যভাবে করাবো। হ্যাঁ, তাহলে এই বড় ফ্যাক্টরিয়াল কত হচ্ছে? লসাগু 15। জ্বালাটা দিয়া থাক, হ্যাঁ এইবারে ঠিক আছে। ঠিক আছে, 13 দাগের অঙ্কটা স্কিপ করলাম। কেন স্কিপ করলাম? 13 দাগের অঙ্কটা আমি পরে করাবো তোমাদের। এটা অনেকটা শর্ট মেথডে করানো যাবে, এটা অনেক বড় মেথড হয়ে যাবে না হলে। 15 দাগ NPR ইকুয়াল টু 3024, 9PR 3024, তাই তো? ওই আপনি ইয়ে দেন 9PR ইকুয়াল টু 3024, এটা কত নম্বর অঙ্ক রে বাবু? 15 নম্বর, তাই তো? তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3024, তাই তো? আচ্ছা 9 ফ্যাক্টোরিয়াল মানে কত? 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, গুণ করো। 8 নং 72, 72। ওই যে ওই 6 পর্যন্ত হবে দাঁড়ান বলছি। আচ্ছা 3024কে ভাঙো তো আগে। 7 পর্যন্ত 840, 9 দিয়ে যাবে, 7 পর্যন্ত 800। 9 দিয়ে যাবে তোমার 3 নং 27, তাই তো? 27 3 2, 3 3 নং 27, 40 গুণ 72, 5 4, তাই তো? 6 নং 54 336, তাই তো? এবার 8 দিয়ে দেখো তো, 8 দিয়ে করলে কত হচ্ছে? 3 আর 4 32, তাই তো? 32 2, তাই তো? 42। এবার 7 দিয়ে 6, তাই তো? তাহলে এই অবধি ভাঙালাম আমি, তাহলে এবার ভাঙাই। আচ্ছা ওরমভাবে গুণ করবো না, আমরা পাগল হয়ে যাবো। 9 ইন্টু 8 ইন্টু 7, হ্যাঁ, ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ঠিক আছে? ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? এটা মানে কত? এটা মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, 6, তাহলে এগুলো কেটে যাচ্ছে না? তলায় কত আছে? 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? তাহলে আমার থাকলো কত রে বাবু? 5 ফ্যাক্টোরিয়াল থেকে যাচ্ছে এখানে, 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা মানে 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে 9 মাইনাস আর ইকুয়াল টু 5, তাহলে আর ইকুয়াল টু পাচ্ছি 9 মাইনাস 5 মানে 4। অ্যান্সার আছে দেখো তো, হ্যাঁ খুব দারুণ একটা অঙ্ক। অ্যান্সার বি, অ্যান্সার বি। বুঝিয়ে দেবো? 9PR মানে কত? 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম? ইকুয়াল 3024। 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার এই কটা কেটে যাচ্ছে, 5 থেকে যাচ্ছে, তাহলে 9 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল উপরে উঠে গেল, ইকুয়াল টু 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 মাইনাস আর ইকুয়াল টু 5, আর ইকুয়াল টু 4। বলে দেন ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। আর এর মানটা 4 আসলো। হ্যাঁ, এবার দেখো আজকে আমরা মোটামুটি এই অবধি করলাম। এই অবধি করার পরে আমরা আগামী দিনে বাকিগুলো করার চেষ্টা করব। তোমরা এইগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো। বাকি এমসিকিউগুলো তোমাদের একটুখানি চেষ্টা করবে, যেটা যেটা পারবে না সেটা আমি পরের দিন নিঃসন্দেহে করে দেবো। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। গুড ডে।